ক্রিকেটের মাঠে যখন একজন তরুণ গতি, সাহস আর আত্মবিশ্বাস নিয়ে উঠে আসে, তখন পুরো দেশ তাকিয়ে থাকে তার দিকে। তেমনই এক নাম নাহিদ রানা, যে গতি দিয়ে বল করে। সে গতি তাকে এনে দিয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিন্তু এই সফলতার পেছনের গল্পটা শুধু স্পিড গান আর উইকেট নয়, এর পেছনে রয়েছে সংগ্রাম, পরিশ্রম আর স্বপ্নের শক্তি। আজকের এই ভিডিওতে আমরা জানবো নাহিদ রানার অজানা সফলতার গল্প সম্পর্কে। সো না টেনে পুরো ভিডিওটি দেখবেন। নাহিদ রানার জন্ম ও বেড়ে ওঠা ছিল খুবই সাধারণ এক পরিবেশে। ছোটবেলা থেকেই তার ক্রিকেটের প্রতি ছিল ভীষণ আগ্রহ। অন্য ছেলেরা যখন খেলাধুলা করত শুধু সময় কাটানোর জন্য, নাহিদ রানা তখন ভাবত কিভাবে সে একজন পেশাদার ক্রিকেটার হতে পারে। গ্রামের মাঠে খালি পায়ে দৌড়ানো, ট্যাপ টেনিস বল দিয়ে বোলিং করা, এভাবে শুরু হয় ক্রিকেট যাত্রা। তখন কেউ ভাবেনি এই ছেলেটি একদিন জাতীয় দলে আলোড়ন সৃষ্টি করবে। সাফল্য কখনো সহজে আসে না। নাহিদ রানার জীবনে এসেছে এক কঠিন সময়। অনুশীলনের সুযোগ কম, ভালো কোচিং, সুবিধা কম। তারপরেও সে থেমে থাকেনি। নাহিদ রানা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অনুশীলন করত। কখনো গরমে, কখনো বৃষ্টিতে, কোনো কিছুই তাকে থামাতে পারেনি। তার লক্ষ্য ছিল একটাই, নিজেকে প্রমাণ করা। অনেক সময় তাকে অবহেলা করা হয়েছে। অনেকেই বলেছে সে বড় পর্যায়ে টিকে থাকতে পারবে না, কিন্তু সেই নাহিদ এই কথাগুলোকে নিজের শক্তিতে পরিণত করেছে। নাহিদ রানার সবচেয়ে বড় শক্তি হলো তার গতি। সে এমন একজন বোলার যে 140-150 কিলোমিটার গতিতে বল করতে সক্ষম। বাংলাদেশের ক্রিকেটে এমন ফাস্ট বোলার খুবই কমই দেখা যায়। তার এই গতি প্রতিপক্ষ ব্যাটসম্যানদের জন্য নয়, পুরো ক্রিকেট বিশ্বকে অবাক করেছে। আন্তর্জাতিক ম্যাচে সে যখন বল হাতে নেয়, তখন দর্শকদের চোখ তার দিকেই থাকে। অনেক তরুণ খেলোয়াড় শুরুতে ভালো করলেও পরে হারিয়ে যায়, কিন্তু নাহিদ রানা আলাদা। সে প্রতিটি সুযোগেই কাজে লাগিয়েছে। যখন সুযোগ পেয়েছে তখন নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছে। ঘরোয়া ক্রিকেটে তার পারফরমেন্স তাকে জাতীয় দলে জায়গা করে দেয়। এরপর থেকে তার জীবন বদলে যেতে শুরু করে। জাতীয় দলে জায়গা পাওয়া সহজ নয়, সেখানে প্রতিযোগিতা অনেক বেশি। কিন্তু নাহিদ তার পরিশ্রম, তার প্রতিভার মাধ্যমে সে জায়গাটি দখল করে নেয়। বাংলাদেশের হয়ে খেলতে নামার মুহূর্তটা তার জীবনের সবচেয়ে বড় অর্জন। সেই মুহূর্তে সে শুধু নয়, তার পরিবার এবং তার পুরো গ্রাম গর্বিত হয়েছিল। আপনি জানলে অবাক হবেন যে নাহিদ রানা মুস্তাফিজুর রহমান এবং তাসকিনকেই বেশিরভাগ ফলো করত। তারা কিভাবে বল করছে, তাদের খেলা সবসময় নাহিদ রানা দেখত। কিন্তু নাহিদ রানা এটা কখনোই ভাবতে পারেনি একটা সময় মুস্তাফিজ এবং তাসকিনদের সাথে সে আন্তর্জাতিক ম্যাচ খেলবে, তাদের সঙ্গী হয়ে খেলতে যাবে। যাদের খেলা সবসময় টিভিতে দেখতো, মাঠে গিয়ে দেখতো, আজ তাদের সঙ্গী হয়ে খেলতে পারছে এই নাহিদ রানা। এটা তার জীবনের অনেক বড় একটা স্বপ্ন ছিল, আর সেই স্বপ্নকে কাজে লাগিয়েছে আত্মবিশ্বাস এবং কঠিন পরিশ্রমের মাধ্যমে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দিকেই নাহিদ রানা নজর কাড়ে তার স্পিড এবং আগ্রাসী বোলিং দিয়ে। বড় বড় ব্যাটসম্যানরাও তার বল খেলার সময় অনেক চাপে পড়ে যায়। তার বোলিং দেখেই ভাবা যায় আত্মবিশ্বাস, নিয়ন্ত্রণ এবং আক্রমণাত্মক মনোভাব। এই কারণে তাকে ভবিষ্যতের বড় ফাস্ট বোলার হিসেবে দেখা যাচ্ছে। নাহিদ রানা যখন প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে শুরু করে, তখন সবাই বলতে থাকে এই নাহিদ রানাকে দিয়ে কোনো কিছু হবে না। তার কারণ হচ্ছে শুধু স্পিডে বল করলেই চলে না, বল কিভাবে মারতে হবে, কোথায় মারতে হবে, কোন অ্যাঙ্গেলে করতে হবে, কিভাবে কাটার করতে হবে, সব কিছুই জানতে হবে। কিন্তু নাহিদ রানা শুধু বল স্পিডেই করতে পারত। তার মধ্যে ছিল না কোনো কাটার, বল কোথায় ফেলতে হবে, কখন জোরে করতে হবে, আস্তে করতে হবে, কোনো কিছুই নাহিদ রানার মাথার মধ্যে ছিল না। নাহিদ রানা একটাই পারত, বল জোরে করা। তখন সবাই বলেছিল এই নাহিদ রানাকে দিয়ে কোনো কিছু হবে না। পরবর্তীতে নাহিদ রানাকে আবারও বাদ করে দেওয়া হয়। তারপরে নাহিদ রানা আবারও চেষ্টা করতে থাকে। নিজের সাফল্য, নিজের সফলতা সুন্দরভাবে অর্জন করার জন্য কঠিন পরিশ্রম করতে থাকে নাহিদ রানা। তারপরে নাহিদ রানাকে আবারও নতুন করে সুযোগ দেওয়া হয়। এই সুযোগ আর মিস করেননি নাহিদ রানা। যা দেখিয়েছেন তা দেখে অবাক পুরো বাংলাদেশের মানুষ, পুরো বিশ্ব। আমরা দেখতে পেয়েছি যে নাহিদ রানা শুধু স্পিডে বল করতে পারত, হঠাৎ করে দলে ফিরে সেই নাহিদ রানা এখন কাটারও করতে পারছে। কোথায় বাউন্স করতে হবে, কোথায় ইয়র্কার মারতে হবে, সব কিছুই সুন্দরভাবে করতে পারছে নাহিদ রানা। এবং প্রতিটি ম্যাচেই 5 উইকেট 4 উইকেট করে নিয়ে দলকে পুরো জিতিয়ে দিচ্ছে নাহিদ রানা।
সাফল্যের পথে সমালোচনা আসবেই, নাহিদ রানা এর বাইরে নয়। কখনো কখনো তার পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠেছে, কখনো ইনজুরি ফর্ম নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু নাহিদ রানা দেখিয়ে দিয়েছে কিভাবে আবারও ফিরে আসতে হয়, কিভাবে কামব্যাক করতে হয়, কিভাবে সফল একজন খেলোয়াড় হতে হয়। আপনি যদি নাহিদ রানার ভবিষ্যৎ চিন্তা করেন, নাহিদ রানার ক্যারিয়ার মাত্র শুরু হয়েছে, তার সামনে আছে দীর্ঘ পথ। সে যদি নিয়মিত পরিশ্রম চালিয়ে যায় এবং ফিটনেস ঠিক রাখে, তাহলে সে বাংলাদেশের ইতিহাসে একজন অন্যতম সেরা ফাস্ট বোলার হতে পারবে। এবং বেশিরভাগ বিশেষজ্ঞরা ধারণা করতে পারে নাহিদ রানা শুধু একজন বোলারই নয়, বিশ্বমানের সেরা একজন ফাস্ট বোলার হয়ে উঠবে। সর্বশেষ আমি যে কথাটি বলবো, নাহিদ রানার গল্প আমাদেরকে শেখায় স্বপ্ন বড় হলেও পরিশ্রম বড় হতে হয়। গ্রামের সাধারণ এক ছেলেও যদি চেষ্টা চালিয়ে যায়, তাহলে সে জাতীয় দলে আন্তর্জাতিক পর্যায়ে নিজের জায়গা করে নিতে পারে। তার সফলতা শুধু ক্রিকেটেরই গল্প নয়, এটি একটি অনুপ্রেরণার গল্প। যারা স্বপ্ন দেখে তাদের জন্য নাহিদ রানা একটি উদাহরণ। সর্বশেষ কথা একটাই, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন পরবর্তীতে কাকে নিয়ে ভিডিও চাচ্ছেন, কার ইতিহাস সম্পর্কে জানতে চান। আপনাদের কমেন্ট দেখেই পরবর্তী ভিডিও আপলোড করা হবে।